আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক, সেই 1400 বছর আগে নবী আলাইহিস সালামের বলা কথাগুলো, বাণীগুলোকে এতদিন পর্যন্ত শুদ্ধ সনদে, শক্তিশালী সনদে আমাদের পর্যন্ত আল্লাহর নবীর কথাগুলো আল্লাহ পৌঁছিয়েছেন। এবং আমাদের জন্য বড় সৌভাগ্য যে শ্রেষ্ঠ নবীর ওই শ্রেষ্ঠ কথাগুলো আমরা পাঠ করি, পড়ি, আমল করি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুল বানায়া আমাদের উপর অনেক বড় দয়া করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আমি শ্রেষ্ঠ রসুলকে তোমাদের উপর পাঠাইয়া তোমাদের উপর দয়া করেছি, অনুগ্রহ করেছি। কারণ আমার নবী অনেক বড় নিয়ামত। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর কথা, কাজ, হাদিস, সুন্নাহ এগুলাও শ্রেষ্ঠ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব, যা আপনারা এতক্ষণ শুনেছেন মাদ্রাসার নিয়মিত শাইখুল হাদিসের জবানে, অনেক উঁচু মাপের দামি কিতাব। সবাই একমত এ ব্যাপারে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahih al-বুখারী, যে আল্লাহর জমিনে কোরআন আল করিমের পর সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী। এবং বহু মুহাদ্দিস নবী আলাইহিস সালামের পক্ষ থেকে এরকম সুসংবাদ পেয়েছেন এই কিতাব সম্পর্কে। এক বড় মুহাদ্দিস তো হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের পাশে একটু ঘুমাইতেছিলেন। হঠাৎ স্বপ্নে দেখেন নবী আলাইহিস সালাম বলতেছেন, এই তুমি শাফিঈর কিতাব আর কতদিন দরস দিবা? উনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, তুমি শাফিঈর কিতাবের দর্স আর কতদিন দিবা? আমার কিতাবের দর্স তুমি কবে দিবা? ইলামা তাদরুসু কিতাবি। তো মুহাদ্দিস জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটা? তো নবী আলাইহিস সালাম বলেন, আমার কিতাব হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল মানে বুখারী, তার যে কিতাব ওইটাই আমার কিতাব। বড় দামি কিতাব এই কিতাব। আজকে শেষ সবক। আসলে যখন সাধারণ মানুষ থাকে আর শিক্ষার্থীরা থাকে, তখন এই শেষ সবক পড়ানো একটু মুশকিল হয়ে যায়। শিক্ষার্থীদের একটা চাওয়া, তাদের কিছু পাওয়া আছে আমাদের কাছে, ওইটা আবার আপনারা বুঝবেন না। আবার আপনাদের কথাগুলো বলতে গেলে ওরা বঞ্চিত হবে। বড় মুসিবত এই সবক পড়ানো। তারপরেও কিচ্ছু যদি বুঝে না আসে, হ্যাঁ আমি পাবলিক, এলেম কালাম কম, আমি আপনাদের মতোই কিছু কথা বলবো যেন আপনারা বুঝেন ইনশাআল্লাহ। তবে যেগুলো বুঝবেন না, ভাববেন না যে আমার এই বসাটা বেকার গেল, খুব একটা মজা পাইলাম না আজকে। এই বসাটাই বরকতপূর্ণ বসা, কিচ্ছু বোঝার দরকার নাই। হতে পারে এই একটা বৈঠক নবী আলাইহিস সালামের শাফাত পাওয়ার জন্য আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে আপনার হাবিবের হাদিসের দর্শের মধ্যে আমি বসেছি। একটা ছোট্ট আমল আমার আপনার নাজাতের জরিয়া হইতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবকে শেষ করেছেন যেই হাদিস দ্বারা, যেই অধ্যায় দ্বারা, কিতাবুত তাওহীদ, তাওহীদ অধ্যায়। তো শুরু করেছেন কিতাবুল ঈমান, ঈমান অধ্যায় দিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় আজীব মানুষ ছিলেন। ওনার শুরুর কথা শেষ কথা দুইটার মধ্যে মিল ছিল। শুরুর হাদিস, শেষ হাদিস দুইটার মধ্যে মিল আছে। শুরুর যে বর্ণনাকারী, শেষের বর্ণনাকারী, দুইজনের মধ্যে মিল আছে।
এইভাবে মিলায়া মিলায়া উনি হাদিস এনেছেন এবং ওনার এই মিলজুল ঠিক করতে করতেই বহু বছর শতাব্দী থেকে শতাব্দী মুহাদ্দিসরা গবেষণা করেছেন। হাফেজ ইবনে হাজার বলেছেন সারা জিন্দেগি গবেষণা করলে ইমামে বুখারীর এই পেজ পুরা ক্লিয়ার করা যাবে না। এত আজীব আজীব পদ্ধতি উনি অবলম্বন করেছেন। মেয়েরা বুঝবে, বোঝা দরকার যে সর্বপ্রথম হাদিস যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিস আর শেষ হাদিস হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তো এই হাদিসটা বলার ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন সাকিলাতানি ফিল মিজান, যে এই তাসবিহগুলো মিজানের মধ্যে অনেক ওজনওয়ালা হবে। শুরুতে ইমামে বুখারী নিয়তের হাদিস এনেছেন, শেষে ওজনওয়ালা হাদিস এনেছেন। মুহাদ্দিসরা বলেন দুইটার মধ্যে মিল হচ্ছে শুরুতে যদি নিয়ত ঠিক না হয় তো আমল যতই বেশি হোক এটা ওজনওয়ালা হবে না। যদি নিয়ত ঠিক হয় তো আমল ওজনওয়ালা হবে। নিয়তে গড়বড়ি থাকলে আমলের পরিমাণ বাড়বে কিন্তু ওজন হবে না। এই হচ্ছে হাদিসে হাদিসে মিল। আবার অধ্যায় অধ্যায়েও মিল আছে। শুরুর অধ্যায় হচ্ছে কিতাবুল ঈমান, শেষ হচ্ছে কিতাবুত তাওহীদ। ঈমান আর তাওহীদ একই জিনিস আমরা বুঝি, এটা উপরে উপরে মিল, একদম ভাষা ভাষা মিল, এত গভীরের কথা না। শেষ হাদিস আনছেন ইমামে বুখারী সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে। নবী আলাইহিস সালামের যে আমল এটা আমাদেরকে দেখায়া দিয়েছেন যে নবী আলাইহিস সালাম মজলিস শেষ করার হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে মজলিস শেষ করা, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এগুলো হচ্ছে মজলিস শেষ করার তাসবিহ। ইমামে বুখারীও তার শেষ হাদিস এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি এনে বুঝাইলেন যে আমারও দরসের মজলিস আমি শেষ করলাম। এটা হচ্ছে এই হাদিস শেষে আনার কারণ। এই কথাগুলো আপনারা খুব একটা বুঝবেন না, এগুলো বাচ্চাদের কথা। ঠিক আছে, আমরা হাদিসের ভিতরে ঢুকে যাই, তাইলে আপনাদেরও কিছু খোরাক আসবে। এই বাড়তি কথাগুলো মেয়েদেরও ছেলেদের বললে, অনেক মেধাবী ছেলে যদি হয় তাহলে এরা এগুলা তাদের জন্য অনেক উপকারী হয়। মেয়েদের জন্য এগুলো খুব বেশি জরুরিও না। আমি আর এই কথার দিকে আগাচ্ছি না। বাবু কওলিল্লাহ, ইমামে বুখারীর একটা পদ্ধতি হচ্ছে যে হাদিসটা আনবেন ওই হাদিসটার আগে যে হেডলাইনটা উনি কায়েম করেন, আমরা বলি তরজমাতুল বাব, ওখানে উনি এই সংশ্লিষ্ট একটা কোরআনের আয়াতও আনেন। এটা ওনার বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আমল ভারী হওয়ার একটা বিষয় আসছে, তো ইমাম বুখারী আমল যে গণা হবে না মাপা হবে ওই প্রসঙ্গে একটা হাদিসও নিয়ে আসছেন। এটা একটা বুঝার বিষয়। আমাদের আমল আমরা সংখ্যায় বাড়াই, কয়বার হজ করলাম, কত টাকা দান করলাম, কিন্তু আল্লাহ তাআলা বারবার এই বিষয়ে সতর্ক করেছেন যে আমার কাছে সংখ্যা কোনো ব্যাপার না। সূরা মুলকের 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত আর মৃত্যু দিয়েছি। কেন দিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমল কত সুন্দর। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, আমি দেখতে চাই কার আমল কত বেশি। ইসলামে সংখ্যার কোনো মূল্য নাই, ইসলামে ওজনের মূল্য। কেন? আমাদের সংখ্যার হিসাব করলে আমাদের চেয়ে পূর্ববর্তী উম্মতরা আগায়া যাবে, কারণ তাদের লম্বা টাইম পাইছে, তাদের আমল বেশি। আমাদেরকে আল্লাহ জিতাইয়া দিছেন যে তোমাদেরটা সংখ্যার হিসাব না, সংখ্যার হিসাব করলে পূর্ববর্তী উম্মত থেকে উম্মত অনেক পিছায়া যাবে। আল্লাহ বলেন তোদেরকে আমি ভাঙতি পয়সা গণার জন্য পাঠাই নাই, তোদেরকে আমি নোটের সুযোগ দিছি। নোট আমল করবি কম, পাক্কা আমল করবি, ওইটারই আমি ওজনওয়ালা বানাই দিব। ইমামে বুখারী আয়াত আনছেন সূরা আল আম্বিয়া
আয়াত 47 এর একটা টুকরা। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ বলেন আমি দাড়িপাল্লা, ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব। ফালা তু, আয়াতের পুরাটা শুনেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, আমল গুনাহ হোক আর নেকি হোক, সেটা যদি সরষা দানা পরিমাণও হয়, আল্লাহ বলেন আতাইনা বিহা, আমি ওটাকে দাড়িপাল্লায় ওঠাবো। এই কথাটা পুরা ইমানের পরিচয়, এতটুকুর বিষয়ের মধ্যে ইমানের পরিচয় পাওয়া গেছে। কেন? কারণ এই কথা আমাকে আশাবাদীও করতেছে যে আমার ছোট্ট ছোট্ট নেকিগুলাও আল্লাহ উঠাবেন, আবার ভয়ও লাগতেছে যে আমার ছোট্ট ছোট্ট গুনাহগুলাও তো উঠে যাবে। এর নামই ইমান। আল ইমান বাইনা রাজা ওয়াল খাউফ। ইমান মানি হচ্ছে আমি আশাবাদীও হব, আবার ভেতরে ভয়ও থাকবে। আল্লাহর রহমতের আশাও করব, আবার আল্লাহর আযাব আর গজবের ভয়ও আমার অন্তরে পোষণ করব। এর নাম হইল ইমান। ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান। দেখেন, আমরা তো সাহেবে দিল না, দিলওয়ালা না। যারা দিলওয়ালা ছিল সাহাবায়ে কেরাম, এই জাতীয় আয়াত সামনে আসলেই তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতে আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে যে হায় আল্লাহর সামনে কেমনি দাঁড়াও। হযরত ওমর কত বড় মানুষ, অথচ ওমর নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই মসজিদের আজান, মুফতি সাহেব আজান কি এই মসজিদের? নামাজ কি টাইম মতোই হবে? জানার নাই? পরে নামাজ পড়ে, আচ্ছা 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 ঠিক আছে, আজানের জবাব দেন। আশহাদু আল্লা ইলাহা। নামাজ পড়তেছিলেন তো নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটা কিয়ামতের মাঠের একটা চিত্র। কিয়ামতের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে কোন কোন মানুষকে দেখায়া বলবেন এদেরকে থামাও, এদেরকে আটকাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হায়, এ আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন। নামাজের মধ্যে এত কাঁদতেছিলেন হযরত ওমর, রিওয়ায়াতে আসছে পেছনের কাতারে যারা ছিল তারাও কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পরে কেউ জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি মানুষ, নবী সুসংবাদ দিয়েছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, এই কথা বলে, এটা তো আপনার সম্পর্কে না। তো হযরত ওমর কান্দেন আর বলেন, আহারে কি বিশ্বাস, যদিও আল্লাহ না করুক, যদিও আমারেও আল্লাহ ডাক দিয়া বলল এই ওমরেও আটকা জিজ্ঞেস করতে হবে। চিন্তা করা যায় ভিতরে হিসাবের ভয় কেমন ঢুকছে। হ্যাঁ, কলিজার মধ্যে আখিরাতে মালিকের সামনে দাঁড়াইতে হবে, যা আমল নামার ওজন হবে, এই ভয় কিভাবে ঢুকছে। আল্লাহ হেফাজত করেন। আম্মা জানের মতো মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর সবচাইতে প্রিয় মানুষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, কেউ সবচেয়ে প্রিয় কে আপনার কাছে? তো বলে আয়েশা। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। সে আম্মা জান আয়েশা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে আমি যদি নিঃশেষ হয়ে যেতাম,
নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে তো আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন কি জবাব দিব? হায় ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান। ইমাম বুখারী বলতেছেন, বনি আদমের সমস্ত আমল এবং তার কথাকে মাপা হবে, মাপা হবে। এখানে মেয়েদের জন্য বুঝার একটা ব্যাপার, আমাল আনলেন বুখারী, ইমাম বুখারী বহু বচন, কৌল আনলেন এক বচন। হ্যাঁ, কোনো কোনো নুসখায় কৌলও জমা বহু বচন আছে, আকওয়াল আছে, কিন্তু কৌল ধরলেও এর জবাব দিয়েছেন মুহাদ্দিসিনরা যে আমাল তো নানান অঙ্গ থেকে প্রকাশ পায়। চোখের আমল আছে, কানের আমল আছে, হাতের আমল আছে, পায়ের আমল আছে। আমল তো প্রকাশ পায় নানা রকমের অঙ্গ থেকে, কিন্তু কথা প্রকাশ পায় একটা অঙ্গ থেকে, সেটা হচ্ছে জবান। এই জন্য কথা আনছেন এক বচন আর আমাল এনেছেন বহু বচন। আমাদের প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করেন, প্রত্যেকটা কথা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করেন। এই জন্য ইমাম আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লেখা আসছে এই ব্যাপারে। হযরত বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই যে দোয়া পড়ি আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়েই সাথে সাথে আল্লাহর সাথে চুক্তি করা যে আল্লাহ, আজকের দিনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা আমি আপনার সন্তুষ্টি অনুযায়ী করব ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেক দিন প্রতিজ্ঞা করার পর সারাদিন, এ ভাই খেয়াল করেন, সারাদিন চলার সময় আমার প্রত্যেকটা কথার সময় আমি চিন্তা করব খালি যে আমার এই কথা কিন্তু হিসাবে উঠবে। এখন কোন পাল্লায় উঠবে, মেপে মেপে কথা বলি, কোন পাল্লায় উঠবে, বামে না ডানে, বামে না ডানে, আমি তো সিদ্ধান্ত দিতে পারি। আমার প্রত্যেকটা কাজ, কানের হোক, চোখের হোক, হাতের হোক, পায়ের হোক, প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করব এই কাজ তো আমলনামায় উঠবে, আমার এই কথা তো আমলনামায় উঠবে। সুবহানাল্লাহ পড়তেছি, ওইটাও উঠবে। কারোর সাথে মিথ্যা বলতেছি, গীবত করতেছি, ওইটাও উঠবে। চোখ দিয়ে তিলাওয়াত করতেছি, ওইটাও উঠবে। চোখ দিয়ে হারাম জায়গায় তাকায় আছি, ওইটাও উঠবে। এখন আমি কোন পাল্লায় ওঠাবো, সিদ্ধান্ত আমার। হায় হায় হায়, খালি ওঠানো হবে না, ওঠায় তো আমলনামায় আল্লাহ ঢুকায়া রাখবে, সাথে আবার এই চোখকে চোখের আমলের জন্য আল্লাহ সাক্ষী বানাবে, এই কানকে কানের আমলের জন্য আল্লাহ সাক্ষী বানাবে, এই হাতকে হাতের আমলের জন্য আল্লাহ সাক্ষী বানাবে, এই পাওকে পায়ের আমলের জন্য আল্লাহ সাক্ষী বানাবে। শুধু জবান যেন মিথ্যা বলতে না পারে, অস্বীকার করতে না পারে, এই জন্য শুধু জবান আল্লাহ বন্ধ করে রাখবে, আর সবাই কথা বলবে কোরআনের কথা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি জবান বন্ধ করে দিব, হাত কথা বলবে, হাত, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও কথা বলবে, আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। কান কথা বলবে, কান, চোখ, চামড়া সাক্ষী দিবে আল্লাহর কাছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আয় মালিক, এ ভাই, যে কান দিয়ে আমি আর তুমি গুনাহ করি, হেডফোন লাগায়া লাগায়া গুনাহ করি, আমরা হয়তো মনে মনে ভাবি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলতেছেন, বান্দা কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করস ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। আর নাউজুবিল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ পড়বা এটাও বোঝে না। অন্ধকার ঘরে একা একা মোবাইলে সিনেমা দেখো, গান দেখো, ন্যাংটা ছবি দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে কান, চোখ এগুলা নষ্ট, বলে চামড়া সাক্ষী দিবে, চামড়া।
এটাই বলতেছেন ইমাম বুখারী, ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান, বনি আদমের প্রত্যেকটা আমলকে দাড়িপাল্লায় ওঠানো হবে, গুনাহ হোক আর নেকি হোক, প্রত্যেকটা কথাকে আমলনামায় ওঠানো হবে। ও ভাই, আল্লাহর ওয়াস্তে আমার প্রত্যেকটা কথা আর কাজের সময় আমি চিন্তা করি যেটা আমলনামায় উঠবে, কোনটায় উঠবে সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমার। এরপর ইমাম বুখারী আয়াতের মধ্যে একটা শব্দ আছে আল কিস্ত, এটা আপনারা বুঝবেন না, এটা বাচ্চারা বুঝবে, ছাত্রীরা শুধু শুনতে থাকেন। আয়াতের মধ্যে একটা শব্দ আছে আল কিস্ত, ইনসাফ। ইমাম বুখারীর আরেকটা নিয়ম হচ্ছে, কোরআনে যেই শব্দটা, আয়াতে যেই শব্দটা আছে, এই শব্দের একই অর্থের যদি অন্য শব্দও থাকে কোরআনে, ওইটাকেও উনি একটু বিশ্লেষণ করে দেন। তো কোরআনে আয়াতের মধ্যে আছে আল কিস্ত, একই অর্থের আরেকটা শব্দ আছে আল কিস্তাস। ইমাম বুখারী একই অর্থ হওয়ার কারণে ওই আল কিস্তাসেরও একটু বিশ্লেষণ করতেছেন। ওয়াকালা মুজাহিদ আল কিস্তাস আল আদল বিররুমিয়াহ, তাবিঈ মুজাহিদ তিনি বলেন, বড় মুফাসসির ছিলেন, আল কিস্তাস, কিস্তাস মানে হচ্ছে ইনসাফ। এটা রোমান ভাষা, রুমি ভাষা। আরবিতে অনারবি অনেক শব্দ ব্যবহার হয়েছে, এটা সব ভাষাই আছে। আমাদের বাংলায় হাজারো আরবি শব্দ ব্যবহার হয়েছে, হাজারো। আমাদের চট্টগ্রাম কি নাম, এটা আসলে ছিল চিটাগাং না, চিটাগাং থেকে বানাইলো চট্টগ্রাম, এখন তো কয় চাটগা। এই চিটাগাংও চিটাগাং ছিল না, এটা আরবিতে লেখলে হয় সীতাগাং। এই সীতাগাংও সীতাগাং ছিল না, এটা ছিল সাতীয় গাং। সাতি মানে পার, গাং বড় নদীকে বাংলায়ও গাং বলে, আরবিতেও গাং বলে বড় নদীকে। তো সাতীয় গাং মানে গাঙ্গের পার, কর্ণফুলী নদীর পাড়টাকে আরব বণিকরা নাম দিছিল সাতীয় গাং। এটা পরবর্তীতে পাল্টাইতে পাল্টাইতে হয়েছে সীতাগাং, হয়েছে চট্টগ্রাম, হয়েছে চাটগা, আরবি শব্দ। অন্ধ মানুষ, অন্ধ মানুষ আমরা বলি অন্ধ, ওইটা আরবি শব্দ, যারা একটু আরবি জানে তারা বুঝবে। আইনুন দআ, চোখ নষ্ট হয়ে গেছে, আইনুন দআত, আন দ, আন দ, অন দ, পাল্টাইতে পাল্টাইতে বলতে বলতে বাংলা হয়ে গেছে। ক্ষেতের আইল চিনেন না? ক্ষেতের আইল, নামাজ পড়বেন, আচ্ছা, ক্ষেতের আইল চিনেন? এটাও আরবি শব্দ। হায়েল, হায়েল দুইটারে আলাদা করার জন্য যেটারে দেয় এটারে আরবিতে বলে হায়েল, আমরা বাংলা বানাইছি আইল। আসামি, আসামি, আসামি নেয় না, আরবি শব্দ, মূল হইল আসিম, অপরাধী, ওটারে বানাইছে আশা। তো এইরকম সব ভাষায়, এক ভাষারটা আরেক ভাষায় ব্যবহার হয়। রহমান এইরকম একটা স্পেশাল নাম। কাকে বলে? বলে রহমত। আগে বুঝেন রহমত কাকে বলে, তো রহমান বুঝবেন। রহমত হচ্ছে সাধারণভাবে যদি সহজে বলি আপনাদের বুঝার জন্য, বাচ্চারাও বুঝবে। রহমত মানে হইল কাজ কম মজুরি বেশি। বলেন তো আমার সাথে, তার মানে রহমান কাকে বলে? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বেশি। বুঝেন নাই? মানে যিনি বোনাস দেন, কি দেন, তাকে কি বলে? রহমান। রহিম, রহমান রহিম কাকে বলে? যিনি উপযুক্ত যতটুকু তার চেয়ে বেশি অনেক বাড়াইয়া দেন। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, বন্ধ করলে লাগে গরম, ছাড়লে লাগে কষ্ট। ওই যে জ্বর, আমি খুব কষ্ট, আমার জ্বর, আওয়াজও হইতেছে, শোনেন খেয়াল করে। আল্লাহ তাআলার ওয়াদা যে বান্দা আমি তো তাওয়াব, আমি তো গফুর, আমি তো গফফার। আমার এই গুণগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি সাথে সাথে ক্ষমা করে দেব। তো যদি কোনো চালাক বান্দা হয় তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ কাজ তো শেষ হয় নাই,
বলে কি রয়ে গেল আবার? বলে আল্লাহ আপনার গফুর গুণ দিয়ে তো আপনি আমার গুনাহ মাফ করছেন। হ্যাঁ, আমরা তো জানি আপনার আরো গুণ আছে। কি গুণ আছে? বলে আপনি তো রহিম, তো কি হয়েছে? বলে আল্লাহ আমরা তো জানি রহিম যিনি বোনাস দেয়, তা আপনি আমার গুনাহ না মাফ করছেন, বোনাস দিবেন না? বুঝেন না এই কথা? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, হ্যাঁ বান্দা বোনাস দিব। বলে কি বোনাস দিবেন? তা আল্লাহ যেন জানায়া দিচ্ছেন, সূরা ফুরকানের মধ্যে আসছে। বলে বোনাস হইল তুই যেই কয়টা গুনাহ করছস যদি ঠিকমতো তওবা করে ভালো হয়ে যাস, ঠিক আমি তোর আমল নামায় ঠিক ওই কয়টা নেকি ঢুকায় দিই। বোনাসটা বুঝছেন? এটা সূরা ফুরকানের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, বান্দা আমার যে বান্দা তওবা করবে আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব, আর নেক আমল শুরু করছে, ভালো হয়ে গেছে, তো আল্লাহ বলেন কি, আমি তো গফুর, আমি আমার গফুর গুণ দিয়া তার সমস্ত গুনাহগুলা সরাইয়া দিব। বলে আল্লাহ বোনাস দেন? কাহা আমি যেহেতু রহিম বোনাসও পাবি। যেই কয়টা গুনাহ করছস ঠিক আমি তোর আমল নামাকে ওই কয়টা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আপনাদের জন্য কথাটা বলতেছি। আমি আয়াতের তর্জমা করি একটু অন্যভাবে, আমার সাথে সাথে বলেন আপনারা। অপরাধী যত বড়, বলেন অফার তত বড়, বলেন আবার বলেন, মনে থাকবে এটা? বলে এটা কি? এটা বলে এই আয়াতের তর্জমা। বলে মানি বুঝলাম না। তো এবার মানি বুঝেন। কথার কথা আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহু, কথার কথা, এটা বাস্তব নাও হইতে পারে। ওনার সারা জিন্দিগিতে ওনার আমল নামায় গুনাহ ঢুকছে 100। কত? হঠাৎ দিল পাল্টায় গেছে কোন আল্লাহওয়ালার সোহবতে যাইয়া, তো দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, হাই কি করলাম। অনুতপ্ত, লজ্জিত এবং ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আল্লাহর কাছে হাত পাচ্ছে, চোখের পানি ফেলছে, আল্লাহ আর করবো না, মাফ করে দাও। এবার আপনারা বলেন তো আমল নামায় গুনাহ রইছে কয়টা? একটাও নাই। 100 গুনাহ মাফ? বুঝেন নাই কথা? 100 গুনাহ ফুল মাফ, বোনাস তো পায় নাই। কত নেকি? কত? এটা বুঝছেন? আচ্ছা, আপনাদের পুরা টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে খারাপ লোক যে, গুনার অভাব নাই, ধরেন তার জীবনের গুনাহ হইল 1 লক্ষ কোটি। কথার কথা কত? হঠাৎ কোনো বুজুর্গের সোহবতে বয়ানে বসছে, বৈশা দিল চেঞ্জ হয়ে গেছে, এখন খুব দোয়ায় কান্নাকাটি করছে, মাফ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আর করুম না। বাড়িতে আইসা সব ফালাই দিছে, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো নিয়ত করছে, অথবা চিল্লায় চলে যাবো নিয়ত করছে, অথবা কোনো হক্কানি বুজুর্গের দরবারে চলে যাবে নিয়ত করছে, পুরা ভালো হয়ে গেছে একদম। বলেন তো তার আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বুঝা বলছেন তো? আচ্ছা, বোনাস পাইব না? বোনাসও পাইব। কত? কত? তাহলে আয়াতের তর্জমা বুঝছেন আপনারা। বোনাস পাইব কত? 1 লক্ষ কোটি। কারবারটা দেখো, হুজুরে বোনাস পাইছে কত? মাত্র। হুজুর হইয়া, এত বড় মুহাদ্দিস হইয়া বোনাস পাইছে কত? আর সবচেয়ে বড় অপরাধী হইয়া বোনাস পাইল কত? কারণ কি? কারণ আগেই বইলে আসছি, অপরাধী যত বড়, বলেন অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কই পাইছেন? করে এই আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন আমি তো গফুর, গফুর দিয়া সব মাফ, আমি রহিম, রহম দিয়া আবার পাল্টায়া নেকি দিয়া ভুলা দেব। কত ভরবেন? বলে গুনাহ যত নেকিও, অপরাধী যত বড় অফার। এই কথায় কি বুঝলাম? বুঝলাম রহমান আর রহিমের মানি হইল যিনি বোনাস দেন, বাড়াইয়া দেন। কি দেন? যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি। এইবার বুঝেন নবী কেন বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমানের কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে বলেন নাই, রহমানের কাছে প্রিয়। কেন বললেন? নবী বলেন আরে আমার উম্মত, আমল যেটা করতেছস ওই আমলের পরিমাণ আর সাইজ তো বেশি না, অল্প, কষ্টও লাগে না, কিন্তু যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজ হইল যতটুকু দেওয়া দরকার তার চেয়ে বাড়াইয়া দেয়। কত ওই অল্পটার স্বভাব বাড়াইয়া তোর আমল নামার মধ্যে এটারে অনেক ভারী বানাইয়া দেয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান। উচ্চারণে একেবারেই সোজা। পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে? নবী বলেন উচ্চারণে সোজা, কিন্তু এটা এত হালকা কথা না। এখানে অনেক কথা আছে আপনারা বুঝবেন না, তারপরে আমাদেরকে বলতে হবে বাচ্চাদের খাতিরে। এরপরে আপনাদের জন্য ইনজেকশন আছে। হালকা কেন, সহজ কেন? এই কালিমাগুলা সহজের কি পাইলাম? সহজ তো আরো কত কিছু আছে। আরবি অক্ষরের মধ্যে যারা কারি সাহেব এরা জানে এগুলা। ওই আমি বলেছি আগেই যে আমার মক্তবের বাচ্চারা এগুলা বুঝাইতে পারবো, কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারবো না। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরুফে ইস্তেআলা, আসেনি? হরুফে ইস্তেআলা, খুসা, দাগতিন, কিজ, নাকি 7টা। তো এই হরফে ইস্তেআলা উচ্চারণে সোজা না কঠিন? কোনটা দেখছেন? কোনটাই জানেন না? উচ্চারণে কঠিন। যা বোঝা গেল আপনারা জানেন না, আমার বাচ্চারা জানে। হরফে ইস্তেআলা উচ্চারণে কঠিন। এই দুইটা বাক্যর মধ্যে হরফে ইস্তেআলার মাত্র একটা অক্ষর আছে জোয়া। এই জন্যে নবী বলেন এগুলা উচ্চারণে সোজা, কারণ হরফে ইস্তেআলার অক্ষর বেশি নাই, মাত্র একটা। শেষ হয় নাই। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরুফে সিদ্দা, যেটি কঠিনভাবে উচ্চারিত হয়, কাফ বা এইরকম কিছু শব্দ, তা, বাক্ত। তো ওই অক্ষরগুলোর মধ্যে শুধুমাত্র বা অক্ষরটা আছে, হরফে সিদ্দার মধ্যে খালি বাটা আছে। এই জন্য নবী বলেন এগুলা উচ্চারণে সোজা। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে উচ্চারণে সহজ হইল হরফে লিন। কি হরফ? হরফে লিন, ওয়াও ইয়া। হরফে লিনের সবগুলাই আছে, ওয়াও আছে, ইয়াও আছে। নবী বলেন উচ্চারণে সোজা। আরবি বাক্যের মধ্যে কিছু বাক্য আছে জুমলায় ফেলিয়া, কিছু আছে ইসমিয়া। বলে হুজুর আমরা বুঝি না। ওটাই তো বুঝাইতেছি, আপনারা যে বুঝেন না। এখানে দুইটা বাক্যের দুটোটাই ইসমিয়া, ফেলিয়া আর ইসমিয়ার মধ্যে ইসমিয়া সোজা। নবী বলেন খফিফাতান আলাল লিসান। আরবি বাক্য ইসমিয়া, ইসিমের মধ্যে কিছু ইসিম মুনসারিফ, কিছু ইসিম গায়রে মুনসারিফ। বলে হুজুর মুনসারিফ গায়রে মুনসারিফ আমরা বুঝি না। কোটাই বুঝাইতেছি, আপনারা যে কিছু জানেন না। আমার মক্তবের ওই নুরানি, নাহমির, মিজান ওই বাচ্চারা জানে, একদম ছোট ছোট বাচ্চারা। এই ইসিমের মধ্যে মুনসারিফ উচ্চারণ করা সোজা, গায়রে মুনসারিফ উচ্চারণ করা কঠিন। এই দুইটা বাক্যের মধ্যে গায়রে মুনসারিফের একটা শব্দও নাই। নবী বলেন খফিফাতান আলাল লিসান, এই জন্য এগুলা উচ্চারণ করা সোজা। এই কথাগুলোর অর্ধেকের কিছুই বুঝেন নাই আপনারা, কিন্তু তারপরেও বহু আল্লাহ বান্দা বলবে কি দিন আমরা কম জানি না, ইসলাম আপনার চেয়ে আমরা কম জানি না।
বরং আপনার চেয়ে ভালো জানি, আপনারও তো আপনার ওস্তাদি পিডাইয়া পিডাইয়া বাপে পিডাইয়া পিডাইয়া পড়াইছে, আমরা পিডা ছাড়াই আলিম বাতা খা শিখছি। বড় আফসোসের কথা, কারে বুঝাবো? আরে ভাই, আমার মক্তবের বাচ্চার যে আলেম আছে ওই আলেমও তো তোমার নাই। আমার বাচ্চা যেই সুন্দর করে শুদ্ধ উচ্চারণে সূরা ফাতিহা পড়বে, তোমার সারাদিন পিটাইলেও তো সূরা ফাতিহা পড়তে পারবে। আবার বাহাদুরি দেখায়, এখন তো আবার জানাজার ইমামতির দায়িত্ব নিয়ে নিছে। বড় আশ্চর্য লাগে, দাড়ি টাড়ি নাই, বেড়ার জানাজা পড়াবে। আর তুই পড়বি, তুই তো পালাবি না, কিন্তু পিছনে তাকায় এত দেখবি একটাও নাই। যদি থাকে তোর মতো মগাগুলোই থাকবে। এটা নিয়ে আমরা উপহাস করতেছি না, বাবার জানাজা সন্তানই পড়বে, ঠিকই আছে, কিন্তু আগে শুদ্ধ কর, আগে দোয়া কালাম শুদ্ধ কর, আগে সুন্নতের লিবাস আন, ওয়াজিব ছেড়ে দিয়ে আরেকজনের জানাজা পড়বি। বেটা তুই ফাসেক, ফাসেকের পিছনে ইমামতি মাকরুহে তাহরিমি। উপযুক্ত ব্যক্তি থাকতে ফাসেক কেন জানাজা পড়াবে? জানাজার উপযুক্ত আগে হ, আলেমের উপযুক্ত আগে হয়ে আলেমের দায়িত্ব সব তোরা নিয়ে যা, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো চাই উম্মতের সমস্ত সন্তানরা বাবার জানাজা পড়ুক, আমরা চাই এটা। নাই কিচ্ছু, বুঝে না কিচ্ছু, বুঝে না যে তাও বুঝে না, বুঝে না যে। আমরা চাই বুঝাইতে, আর পোড়া কপাল চাই খেলতে। আমরা কই বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। আরে গাদা, দিন তো বুঝার জিনিস, দিন তো খেলার জিনিস না। খেলার জিনিস লয়ে তুই খেল যায়, আমরা যায় ভাগ বসাবো না, কিন্তু বুঝার জিনিস বুঝতে হবে। বুঝার জিনিস খেলা যায় না, যে বুঝার জিনিস লয়ে খেলতে চায় এটা আস্তে একটা পাগল। কারে বুঝাবো বলেন? আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে বলেন? আল্লাহর কাছে না, কার কাছে? কেন রহমান কেন বললেন? কই যে খাফিফাতান আলাল লিসান, এত হালকা উচ্চারণ, এত সব কি জন্য? কই যে রহমানের পছন্দ হয়ে গেছে। কার পছন্দ হয়ে গেছে? আর রহমানের যেটা পছন্দ হয়ে গেছে, উনি যখন দেয় আর কম দেয় না, বাড়াইয়েই দেয়। রহমানের কাজই এটা, উপযুক্ত যত তার চেয়ে বেশি দেন দেওয়া, এটা তার কাজ। মুহতারাম হাজরিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় আজীব কালিমা এগুলা। আপনি যদি অর্ধেকও করেন, শুধু অর্ধেকও যদি করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই পর্যন্ত যদি রাখেন, তাও নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াওম মিআতা মাররা হুত্তাত খাতায়াহু হাত্তা ইয়াকুনা মিসলা জাবাদিল বাহর। কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন পড়ে, নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সব ফেনাকে মিটাইয়া দিবেন, সব গুনাহকে মিটাইয়া দিবেন। কয়বার পড়লে? 100 বার পড়লে কত গুনাহ মাফ? সব মাফ, সব মাফ। সেটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়। যদিও মুহাদ্দিসরা বলেছেন এগুলা সগীরা গুনাহ, এগুলা। তা আপনার করে একটা বুদ্ধি দেই, শুনবেন? নবী বলেছেন কয়বার পড়লে সব মাফ? কোন গুনাহ? সগীরা গুনাহ। তো একটা বুদ্ধি দেই আপনার করে, 100 বার পড়লেন, সাথে সাথে আর 100 পড়েন, কত? 200। তো 100 দিয়া সব সগীরা গুনাহ মাফ হয়েছে, আল্লাহ এরপরে কি করবেন? করেন আমি আরো 100 জমা দিলাম, সগীরা গুনাহ তো শেষই। আরে বুঝেন না এই কথা? বলে তোর তো সগীরা গুনাহ সব শেষ, তাহলে তখন কবিরায় হাত দেওয়া লাগবে। আমি কিছু জানি না, কই হাত দিবেন আপনি জানেন? আহা, কি সোজা করে দিয়েছে আল্লাহ তাআলা। যদি আরো কাটেন, খালি সুবহানাল্লাহ, কত? খালি কাটতে কাটতে কই আইনা ঠেকাইছি দেখছেন? তুই জেদ্দুর যাস, আমি আসি, ওই কি দিবেন কন? তুই পড়। তো পড়লাম সুবহানাল্লাহ। নবীর আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন আমি কি দিব। তো নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়। এবার যারা পড়ছেন এক গাছ লাগছে একটা, এবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে
আর লাগাও না, লাগাইতে থাকো, আর লাগাও। আল্লাহু আকবার। কারবারটা দেখছেন? কারবারটা দেখছেন? আচ্ছা, আপনি যখন রিক্সার প্যান্ডেলে পাও চাপেন, রিক্সা চালক যদি কেউ থাকেন, সাইকেল চালক, মুখ দিয়া চালান না পাও দিয়া? খেতে খামারে যারা কাজ করেন মুখ দিয়া না পাও দিয়া? হাত দিয়া। পাও আছে, পাও তো হাটে যায় কাজ করে। গাড়ি যারা চালান, অটো, মুখ দিয়া না হাত দিয়া? বাজারে যখন যান হাত দিয়া না পাও দিয়া? মুখ খালি, মুখের কোনো কাম নাই, কথা বলে না। মেয়েরা যখন রুটি বানায়, বেলুন ঘুরায়, কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? হাত দিয়া। মুখের কোনো কাম নাই, কি আছে? লবণ দেহে। যখন হাড়ি পাতিল ধোয় তখন মুখ দিয়া না হাত দিয়া? যখন তরকারি কুটে মুখ দিয়া না হাত দিয়া? যখন রান্না বান্না করে মুখ দিয়া না হাত দিয়া? সব হাত দিয়া। মুখের কোনো কাম নাই। আরে দেখো তো কারবার। তা আপনি মুখটারে কেন বেকার ফেলায় রাখছেন? আপনি রুটিতে এরকম ঠেলা মারেন আর মুখ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আপনি রিক্সা এরকম প্যান্ডেল মারেন আর মুখ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আপনি খেতে লাগাইতেছেন ধান, মুখ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আপনি অটো চালাইতেছেন, হুন্ডা চালাইতেছেন, মুখ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আপনি বাজারে যাইতেছেন, পড়তে থাকেন সুবহানাল্লাহ। মসজিদে যাইতেছেন, পড়তে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, ও তুমি দুনিয়ায় রুটি বানাও, আল্লাহ বলেন, এ আমার বান্দি, আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাইতেছি। বলে তুমি দুনিয়ায় রিক্সা চালাও, আমি আখেরাতে জান্নাতে তোমার বাগান সাজাইতেছি। গাছ একটা লাগতেছে, প্রতিবার পড়তেছেন, কয়টা লাগতেছে? একটা গাছ কত বড়? 5 তলা, 6 তলা তো হইবে, 10 তলা না, না খালি 10 তলা কম মিয়া, আরো বেশি। কারবারটা দেখেন। এখন যদি আমাদেরকে কেউ বলে, এই যার পকেটে, কার পকেটে কত টাকা আছে বাইর করেন, তো মনে করবো মাদ্রাসার কালেকশন হইব, বেশি বাইর করুন না, 10 টাকা বাইর করুন, 10 টাকা আছে। যেই হুজুর মাসআলা বলল, মাসআলা না, অফার দিল যে যার কাছে যত টাকা আছে ওই টাকা আমারে দিয়ে দিবেন, টাকার পরিবর্তে প্রতি টাকায় $1 করে দিয়ে দেবেন। 10 টাকা দিলেন, $10 লয়ে যান। তখন অনেকে দাঁড়ায়, হুজুর আরও কিছু রয়ে গেছিল, খেয়াল করি নাই। ঠিক নেই, ঠিক নেই। দিলাম 1 টাকা, পাইতাছি $1। দিলাম 1 টাকা, পাইতাছি। যদি কেউ সারাদিন বসে বসে এরকম দেয়, কি করবো আমরা? সারাদিন দিতে থাকুক, সামর্থ্যের সব দিয়ে দিব, চুরি করে আইনা দেবো, তা কথা কন? বাড়িঘর বেচে আইনা দেবো, তাই না? আরে দিলই তো $, বাড়ি পরে বানা মনে, কথা কন না? আহা, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তুই আমার একটা সুবহানাল্লাহ দে, আমি তোর সাথে সাথে একটা গাছ দিতেছি। আপনার কাছে একটা গাছ কি $1 চেয়ে কম দামি? তো নবী বলেন, ওই গাছটা কত বড় জানো? 2 রকম বর্ণনা আসছে, একটা আসছে ছায়া আর একটা আসছে গোড়া। তো গোড়ারটা আসছে, নবী বলেন, একটা আরবের প্রচণ্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, তো দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, তাও ওই একবার সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছ পাইবা, ওই গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আপনারা তো বড় চালাক, খালি গাছ লাগাইতেছেন। আরে ভাই, গাছ তো সারাদিন লাগাইতে পারেন। হ্যাঁ, জবান বন্ধ রাখবো না ভাই। কি দামি আমল আল্লাহ নবী আমাদেরকে শিখাইয়া দিছেন। পুরাটা যদি পারি, পুরোটাই পয়রা আমল নামারে ভারী করব। আচ্ছা, একটা শেষ কথা আমার, দাড়ি পাল্লায় প্লেট থাকে কয়টা? কয়টা? একটা যদি ভারী হয়, আরেকটাও ভারী না, ওটা হালকা? আরে ভারী একটা কখন হবে? আরেকটা উপরের দিকে উঠলে না, দুটোটা নিচে থাকলে? কথা বল। একটা যদি ভারী হয়, আরেকটা উপরে যাবে না, ওটা নিচে যাবে? বুঝেন নাই কথা? ধরলেন, ধরলেন এই পাশে একটাই দিলেন 1 কেজি, আরেকটায় ½ কেজি। এখন যেটা ভারী হবে, এটা নিচে গেলে ½ কেজিটা কই যাবে? বুঝেন, বুঝেন, ½ কেজিটা কই যাবে? বুঝছেন আপনারা? ওহো, যদি সুবহানাল্লাহ আমলনামা ভারী হয়, তো আমার গুনার আমলনামাও কি ভার থাকবে না, উপরের দিকে যাবে? হায় হায়, তার মানে কি সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে গুনার আমলনামা হালকা হয়ে উপরের দিকে যাবে?
তখন আর আমল নামা বাম হাতে আসবে না, আমল নামা তখন ডান হাতে আসবে ইনশাআল্লাহ। এখন চালাকি শুরু করছেন না, এখন খালি গাছ লাগাইতেছেন। হ্যাঁ করেন করেন, পুরাটা পারলে করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে পুরাটা পারলাম না, বলে 100 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় হুজুর সময় নাই সময় নাই। কয় তাইলে খালি পড়তে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলবে ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের অনেক ব্যাখ্যা আছে, যে আল্লাহ তাআলার জামাল আর জালাল সিফত দুইটার প্রকাশ পেয়েছে। ইমানের আল ইমান বাইনার রাজা ওয়াল খৌফ প্রকাশ পেয়েছে, এবং ইমানের সাথে খৌফের সাথে মহাব্বত, প্রশংসা মহাব্বতের দ্বারা হয়। ভয় আর মহাব্বত দুইটা মিললে হয় খাশিয়ত। খাশিয়ত এটা আলেমের সিফত। এই হাদিস থেকে আরও অনেক এমন খুঁটিনাটি কথা আছে যেগুলো বললে আপনারাও বুঝবেন না, আর মেয়েদের বুঝার ওই সামর্থ্য কম, ওরাও বুঝবে না। এই জন্য আমি আর ওই আলোচনায় গেলাম না। এই পর্যন্তই আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বুখারীর এই বরকত আমাদের সকলের জীবনে যেন আল্লাহ তাআলা ছড়াইয়া দেন, আমিন।